হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ড্রিম কিচেন। কবিরাজি নামটা শুনলেই কিন্তু আমাদের সেই কলেজ লাইফের বন্ধুদের সাথে সন্ধ্যের জমাটি আড্ডার কথা মনে পড়ে যায়। তবে বিগত কিছুদিন ধরেই কাটলেট কবিরাজির পাশাপাশি মোমোও কিন্তু আমাদের পছন্দের খাবারের তালিকায় যুক্ত হয়েছে। আর কলকাতায় কিছুদিন আগেই এই কবিরাজি মোমো ফিউশনটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আজ রিয়াজ ড্রিম কিচেনে আপনাদের সাথে এই কবিরাজি মোমোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। কবিরাজি মোমো বানাতে আমি প্রথমে এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি 2 টেবিল স্পুন, আদা কুচি নিয়েছি 1 টেবিল স্পুন। এরপর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 4 টেবিল স্পুন, ভিনিগার নিয়েছি 1 টেবিল স্পুন, সাদা তেল নিয়েছি 2 টেবিল স্পুন। এরপর গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, আর 2-3টে রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। এরপর ময়দা নিয়েছি 200 গ্রাম, ডিম নিয়েছি 3টে, আর সবশেষে কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল স্পুন। প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কুচিয়ে রাখা রসুন আর আদাটাও দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সবশেষে ভিনিগার আর সাদা তেলটাও দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এই ম্যারিনেশনটাকে এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার মোমোর জন্য ময়দাটা মেখে নেব। প্রথমে ময়দাটা নিয়ে নিলাম। এবার নুন আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নেব। মোমোর ডোটা কিন্তু খুব নরম করে মাখলে চলবে না, একটু শক্ত করেই মেখে নিতে হবে। ভালো করে ময়াম দিয়ে নিয়ে প্রয়োজন মতো জল অ্যাড করে ময়দাটা আমি মেখে নিচ্ছি। মোমোর ডোটা রেডি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পর মেখে রাখা ময়দা আর ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। এবার মোমোগুলো বানিয়ে নেব। এবার মেখে রাখা ময়দা থেকে একটা বড় লেচি কেটে নিয়ে গোল করে বেলে নেব। আমি এখানে একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি, এতে বেলতে সুবিধে হবে। ময়দাটা বেলে নিয়েছি। এবার এরকম একটা গ্লাস নিয়ে বা কুকি কাটার নিয়ে এরকম গোল গোল করে কেটে নেব। এবার পাশের বাকি অংশগুলো সরিয়ে নেব। এবার কেটে রাখা গোল অংশগুলো আর একটু পাতলা করে বেলে নেব। এবার এর মধ্যে চিকেনের পুর দিয়ে দেব। চিকেনের পুরটা দিয়ে এবার পিছন থেকে সামনের দিকে ফোল্ড করে নেব। মুখগুলো ভালো করে আটকে দিয়ে পাশের কোণাগুলো মাঝখানে নিয়ে এসে আটকে দেব। দেখুন, এভাবে কিন্তু কত সহজে আমি রোজ মোমো বানিয়ে ফেললাম। একইভাবে আর একটা মোমো আমি বানিয়ে দেখাচ্ছি। অল্প ময়দা নিয়ে প্রথমে একটু পাতলা করে বেলে নেব। এবার একইভাবে আবার মাঝখানে চিকেনের পুর দিয়ে দেব।
তারপর পিছন থেকে সামনে ফোল্ড করে কোণার অংশগুলো মাঝখানে নিয়ে এসে আটকে দেব। একইভাবে বাকি মোমোগুলো বানিয়ে ফিরে আসছি। মোমোগুলো রেডি, এবার চলুন নেক্সট স্টেপে চলে যাই। ফ্রাইং প্যানে হোয়াইট অয়েল গরম করে নিয়েছি, এবার মোমোগুলো আমরা ফ্রাই করে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে মোমোগুলো ফ্রাই করে নেব, এতে চিকেনের পুরটা সিদ্ধ হয়ে যাবে। রিয়াজ ড্রিম কিচেনে সমস্ত বাঙালি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বাঙালি রান্না ছাড়াও চাইনিজ, তন্দুর, স্ট্রিট ফুড রেসিপি নিয়ে হাজির থাকবো আমি রিয়া, তাই দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে ভুলবেন না কিন্তু। মোমোগুলো ফ্রাই করা কমপ্লিট, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি মোমোগুলো একইভাবে ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। এবার যে 3টে ডিম নিয়েছিলাম সেই ডিম 3টে ফাটিয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর থেতো করা রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি একটা খুব মজার জিনিস দেখাচ্ছি। ডিমের গোলাটা থেকে এরকম ডিমের ঝুড়ি বানিয়ে নেব। এক্ষেত্রে একটা বড় মুখওয়ালা বাসন নিলেই ভালো হয়। এরপর মোমোটা ডিমের গোলায় চুবিয়ে ওই কাভারেজের উপর দিয়ে দেব। এবার ডিমের কাভারেজটা দিয়ে মোমোটা কভার করে নেব, ঠিক কবিরাজির মতো। দুদিকেই খুব ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আবার ডিমের গোলাটা হাতে করে নিয়ে তেলের মধ্যে এরকম আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেইভাবে ঝুড়ি ঝুড়ি বানিয়ে নেব। এবার মোমোটা আবার ডিমের গোলায় ডুবিয়ে কাভারেজের ওপর দিয়ে দেব। একইভাবে মোমোটা ডিমের কাভারেজ দিয়ে কভার করে নেব। দেখলেন তো কত সহজেই বাড়িতে কবিরাজি মোমো বানিয়ে নেওয়া যায়। কবিরাজি মোমো কিন্তু একদম রেডি। এবার এটা গরম গরম পরিবেশন করে দেব। কলকাতার ওয়ান অফ দ্য ট্রেন্ডিং ফিউশন রেসিপি চিকেন কবিরাজি মোমো কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার রান্নার পর্ব এখানেই শেষ করছি। হাজির হব আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।